করবা, নিশ্চয়ই আল্লাহ আদেশ দিয়েছেন, আল্লাহ আদেশ করছেন বিল আদলে, নীতিবান হওয়ার জন্য। আর জোরে বলেন নীতিবান, ওয়াল ইহসান, দয়াবান, ওয়া ইতাই যিল কুরবা, আপন জনের কাছে, নিকট আত্মীয়র কাছে, প্রতিবেশীদের কাছে, গরিব দুঃখীদের কাছে আদান প্রদানের আদেশ দিচ্ছেন আল্লাহ। ওয়ানহা, এবং নিষেধ করছেন আনিল ফাহশাই, বেহায়াপনা, 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 ওয়াল মুনকার, গুনাহ, ওয়াল বাগয়, জুলুম। ঠিক কিনা জোরে কথা বলে? আল্লাহ তিনটা বিষয়ে আদেশ দিয়েছেন, তিনটা বিষয়ে নিষেধ করেছেন। আমরা প্রায় মাহফিলে গেলে বলি 1000 টাকার ভিজিট দিয়ে আমরা যে এফসিপিএস ডাক্তার থেকে যে ওষুধ নিয়ে থাকি, এই ওষুধ খাওয়ার ব্যাপারে আমরা প্রচন্ড সচেতন থাকি। আমরা দেয়ালে লিখে রাখি, টেবিলে লিখে রাখি, ইভেন সকাল বিকাল দুপুর এরকম ডেস্ক বের হয়েছে, ডেস্কের মধ্যে আমরা ওষুধের বড়ি রেখে দিই যাতে কোনোভাবে মিস না হয়। অথচ আমাদের ওলামায়ে কেরামকে মানুষ 50,000 1 লাখ টাকা ভিজিট দিয়ে নিয়ে যায়, 1000 টাকার ওষুধ সিরিয়াসলি খায়, তার চেয়ে 50 গুণ টাকা দিয়ে যে ডাক্তার নিয়ে যায় সেই ওষুধ ঠিক মতো খায় না। ঠিক কিনা জোরে কথা বলে? ডাক্তারের ওষুধ না খাইলে শুধু মারা যাবেন, আর খতিবের ওষুধ না খাইলে মরতেও হবে, জাহান্নামেও যেতে হবে। আমরা সতর্ক করে আসছি কওমকে। পৃথিবীর সবচেয়ে দামি প্রেসক্রিপশন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিখুঁত ডাক্তারের প্রেসক্রিপশনে ভুল হতে পারে। ডাক্তারের প্রেসক্রিপশনে ওষুধ ভুল হতে পারে কি পারে না? হয় কি হয় না? হয়, যত বড় ডাক্তার হোক। কিন্তু রব্বুল আলামিনের প্রেসক্রিপশন, সুবহানাল্লাহ, যেখানে 6666টা ওষুধের নাম লেখা আছে, ওই প্রেসক্রিপশনে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেই 1450 বছর ধরে এ পৃথিবীর কোন গবেষক, কোন বিজ্ঞানী, কোন ব্যক্তি ওই প্রেসক্রিপশনে বিন্দু পরিমাণ ভুল বের করতে পারে নাই। যারাই গবেষণা করেছে তারা মুসলমান হয়ে গেছে। আর জনে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলে বড় সুন্দর করে, যদি প্রশ্ন করো কোরআন তুমি কোন মাসে আসিলা, উত্তর দেবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, উত্তর দেবে লৌহে মাহফুজ, ঠিকানাহীন নই। যদি প্রশ্ন করো কোরআন তুমি কার কাছে এসেছো, উত্তর আসবে নবীর কাছে লাইলাতুল কদরে। এটা জন্য বলেন দিয়েছেন যিনি তিনিও শ্রেষ্ঠ, নিয়েছেন যিনি তিনিও শ্রেষ্ঠ। এই কোরআনের ওষুধ প্রতি শুক্রবারে দেওয়া হয়, প্রতি শুক্রবারে দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয়, আফসোস, কম প্রতিদিন জুমার খুতবা শোনে প্রতি শুক্রবারে, কিন্তু এই আয়াতের বিশাল রহস্য কখনো নিজের মধ্যে অনুধাবন করে না। আল্লাহ বলছেন নীতিবান হও, দয়াবান হও, আদান প্রদান করো। তিনটা ওষুধ খাও, তিনটা জিনিস ছেড়ে দাও। যাদের হার্টের সমস্যা, ডাক্তার বলবে আপনি আজকে থেকে গরুর গোশত ছেড়ে দেন, ইলিশ মাছ ছেড়ে দেন, চিংড়ি মাছ ছেড়ে দেন, আজকে থেকে তিতা করলা খান, শাকসবজি খান, এই ফলমূল বাদাম খান, তিনটা খান, তিনটা ছাড়েন, তিনটা খান, তিনটা ছাড়েন। এই আয়াতেও আল্লাহ বলছেন তিনটা ধরেন, তিনটা ছাড়েন। ধরবো কি? নীতিকে ধরেন, নীতিকে, ন্যায় পরায়ণতাকে ধরেন, আদর্শকে ধরেন, নীতিবান হন। আজকের সমাজে আপনি দেখেন, রাষ্ট্র বলেন, সমাজ বলেন, দেশ বলেন, বিশ্ব বলেন, সব জায়গায় একটা বিষয়ের মহামারী হয়েছে, সেটা হলো নীতি, ন্যায় পরায়ণতা, আদর্শ, ন্যায় বিচার। ঠিক কিনা সেটা কথা বলেন? ন্যায় বিচারের ঘাটতি। আমার আল্লাহ
সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে বলছেন ওয়াকসিতু, তোমরা সুবিচার করো। আবার বলেন ওয়াকসিতু, বলেন সবাই বলেন ওয়াকসিতু, অর্থ হলো তোমরা সুবিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবিচার সম্পর্কে আমি দু একটি হাদিস বলে পরের টপিকে যাব, যদি আল্লাহ তৌফিক দান করে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إن المقسطين عند الله على منابر من نور عن يمين الرحمن। سبحان الله। আরো জোরে সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। আজকের দিনে বিচারকরা কোথায় বসে? বিচারকরা বসে সমাজের সমস্ত মানুষের মাঝখানে, ঠিক না? আদালতে বিচারক বসে সবার সামনে, এলাকার চেয়ারম্যান বসে বড় চেয়ারটাতে। হ্যাঁ, চেয়ারে বসা সহজ, চেয়ার ধরে রাখা কঠিন। চেয়ারে বসা সহজ। আপনারা আজকে আমাকে এই চেয়ারে বসিয়েছেন, প্রায় 8 বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, মুর্শিদ করিমের নিগাহে করম। চেয়ারে বসা সহজ, ধরে রাখা, রোল নম্বর 1 হওয়া সহজ, 1-এর উপরে ধরে রাখা কঠিন। দুনিয়াতে ধরে রাখতে পারেন বা না পারেন, কিন্তু আখিরাতে যেন চেয়ারটা ঠিক থাকে। এই যারা বিচারক, যাদেরকে আল্লাহ বিচারের আসনে বসিয়েছে, এটা সমাজের সভাপতি হোক, এলাকার চেয়ারম্যান হোক, দেশের এমপি হোক, কোর্ট বিল্ডিং এর জজ হোক, বিচারপতি হোক, ঘরের যিনি লিডার, পরিবারের কর্তা উনি হোক, যেই ব্যক্তি ন্যায় বিচার করবে, আমার নবী স্পষ্ট হাদিস সহিহ মুসলিম 4825। আরো জোরে আরো জোরে আরো জোরে। আপনারা সবাই কি রোজা রেখেছেন? সবাই তো রাখেন না, নিশ্চয়ই 2-1 জন হয়তো রেখেছেন 6 রোজা সওয়ালের। তো আপনাদের দুপুরে ভালো করে খাওয়ার জন্য শক্তি খরচ করেন, এখান থেকে গিয়ে ভালোভাবে খাওয়া যাবে। মারহাবা, সুবহানাল্লাহ। আমার নবী ইরশাদ করেছেন ইন্নাল মুকসিতিনা, নিশ্চয়ই ন্যায় বিচারক, ইনদাল্লাহ, আল্লাহর নিকট, আলা মানাবিরা মিন নূরিন, নূরের মিম্বরে বসবে। কোথায় বসবে? নূরের মিম্বর। এটাকে মিম্বর বলা হয়, দ্যাট ইজ মিম্বর, এটা চেয়ার। ন্যায় বিচারককে আল্লাহ নূরের মিম্বরে বসাবেন। ওই মিম্বরটা কোথায় থাকবে? বলে আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল্লা, আল্লাহর ডান পাশে ওই মিম্বর থাকবে। আফসোস। দেখেন, এই যে 2 দিন আগে দেখলাম বাংলাদেশের ঢাকার একটা মার্কেটে একজন পাঞ্জাবি বিক্রেতা কম রেটে পাঞ্জাবি দিচ্ছে, গরিব দুঃখীরা যেন কিনতে পারে। 300 টাকা থেকে শুরু করে পাঞ্জাবি দিচ্ছে, স্পেশাল অফার দিচ্ছে, বিভিন্ন ভাবে চেষ্টা করেছে উনি একটা নীতি এবং আদর্শের উপরে ব্যবসা করতে, যা আমরা দেখেছি। কিন্তু ওখানকার মার্কেটের যে সভাপতি, সেক্রেটারি, দায়িত্ববান, ওনাদের দায়িত্ব ছিল ওই ব্যক্তিকে শেল্টার দেওয়া, ঠিক কিনা বলেন? দেয় নাই। কি করেছে? তার উপর অবিচার করা হয়েছে, তার উপর জুলুম করা হয়েছে। এক পর্যায়ে সে ব্যবসা ছেড়ে চলে গিয়েছে, আমরা দেখেছি। এখানে ভিতরে যদি অন্য কোনো টেকনিক বা ফন্দি থাকে সেটা আমাদের জানা নাই, আমরা আপাত দৃষ্টিতে যা দেখেছি। তবে মাঝখান দিয়ে ওই লোকটার বড় লাভ হয়ে গেছে, বিনা টাকায় বিশাল বড় অ্যাড তার হয়ে গেছে পুরো বাংলাদেশে। এইটা বাদ দেন, যে কোনো জায়গায় কেউ যদি কম দামে জিনিস দিতে চায়,
আরেক দল মজুদদারি করতে চায়, আরেক দল ওই জিনিসগুলোকে আটকে রাখতে চায়, আরেক দল বেশি বিক্রি করার জন্য ওখানে যদি কোনো ধরনের নগ্ন হস্তক্ষেপ করতে চায়, তাদের ব্যাপারে আমার নবী আরেকটি স্পষ্ট হাদিস আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন তাদের শাস্তি কি হবে। যারা আজ তেল সংকট করেছে, যারা রমজান মাসে চনা, মুড়ি, পেঁয়াজ, লবণ, চিনি সিন্ডিকেট করেছে, সাগরের মাঝখানে জাহাজ আটকে রেখেছে, যারা আজকে নিত্য পণ্য দ্রব্যের দাম বাড়িয়ে মানুষের কাছ থেকে অতিরিক্ত মুনাফা নেওয়ার আশা করছে, তাদের জন্য আমার নবীর স্পষ্ট হাদিস, মান দাখালা ফি শাইইন মিন আসআরিল মুসলিমিনা লিইউবদিয়াহু আলাইহিম ফাইন্না হাক্কান আল্লাহি তাবারাকা ওয়া তাআলা আন ইউকঈদাহু বিউজমিন মিনান নার। যে ব্যক্তি অধিক পণ্য, অধিক মুনাফা লাভের আশায়, মানুষের পণ্য দ্রব্যের দাম বাড়ানোর আশায় অযাচিত হস্তক্ষেপ করবে, তার ক্ষমতার হস্তক্ষেপ করবে, তার পাওয়ারকে অ্যাপ্লাই করবে মুসলমানের পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার জন্য, কাল হাসরের মাঠে তাকে একটা আগুনের পাহাড়ে বসিয়ে দেওয়া হবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আবার স্পষ্ট করছি, যে ব্যক্তি মুসলমানের পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার জন্য, জনগণের পণ্য দ্রব্যের দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা পাওয়ার জন্য ক্ষমতা ব্যবহার করবে, কি ব্যবহার করবে? ক্ষমতা, পাওয়ার ইউজ করবে। হাদিসে স্পষ্ট এসেছে কোন রূপ হস্তক্ষেপ করবে তাহলে আল্লাহ তাআলার অধিকার হলো তিনি কিয়ামতের দিন জাহান্নামের একটি বড় আগুনের পাহাড়ে ওই ব্যক্তিকে বসিয়ে দেবে আল্লাহ। তো কার জন্য? আমার প্রশ্ন হলো, কার জন্য এই জিনিস? কেন এই ইনকাম করতে হচ্ছে? কি কারণে এই অবৈধ ইনকাম করতে হবে? কে আপনাকে বাঁচাবে হাসরের মাঠে? আমরা স্পষ্ট আপনাদেরকে এই হাদিস বারবার শুনিয়েছি, লা তাজুলু কদমা আবদিন হাত্তা ইউসআলা। বান্দার কদম কিয়ামতের দিন এক চুল সামনে যেতে পারবে না 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। এক চুল। যতক্ষণ এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, ততক্ষণ বান্দা ওই হাসরের মাঠে 12 সূর্যের তাপের নিচে দাঁড়িয়ে থাকতে হবে। প্রথম প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু, তোমার হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো? 2 ওয়ান জিসমিহি ফিমা আবলাহু, তোমার শরীরের শক্তি তুমি কোন কাজে ব্যয় করেছো? 3 ওয়ান মালিহি মিন আইনা ইনফাকা, তোমার সম্পদ তুমি কোত্থেকে কামাইছো, কোথায় খরচ করেছো? মিন আইনা ইকতাসাবা, কোত্থেকে কামাইছো, কোথায় খরচ করেছো? 2টা প্রশ্ন সম্পদের ব্যাপারে। 5 ওয়ান ইলমিহি ফিমা ফাআলা ফিহি, তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছে এই জ্ঞান তুমি কোন কাজে ব্যয় করেছো? এই 5টা প্রশ্ন আল্লাহ করবেন, উত্তর দিতেই হবে। তাহলে বলেন, আমাদের নৈতিক এবং বাস্তবিক দায়িত্ব হলো আমরা নীতির উপরে থাকবো, ঠিক কিনা? জোরে বলেন তো। আমাদেরকে ন্যায় বিচারক হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস আমি আপনাদেরকে শোনাই। ওয়ান ইআদ ইবনে হিমার قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الله اكبر। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, 3 ধরনের ব্যক্তি থাকবে জান্নাতি, 3 প্রকার। সুবহানাল্লাহ, জোরে বলুন। কয় প্রকার জান্নাতি? 3। এক হলো ন্যায় পরায়ণ বাদশা, জোরে বলুন সুবহানাল্লাহ। ন্যায় পরায়ণ বাদশা। মনে রাখবেন, ইসলামের পূর্ব থেকে আমরা দেখে আসতেছি, আমার নবীর আমল থেকে দেখে আসছি, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, দেশের প্রধান যেমন হবে গোটা দেশ তেমন হবে, ঠিক কিনা? কথা জোরে বলুন। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে উনি বাজার থেকে একটা ঘোড়া কিনেছেন। সুবহানাল্লাহ। কোথায় কিনেছেন? বাজার থেকে। কে? খলিফাতুল মুসলিমিন। বাজার থেকে যখন ঘোড়াটা উনি কিনছিলেন, তখন ঘোড়াটা একেবারে পরিপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট ছিল।
কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছিল না ওই ঘোড়ার মধ্যে, কোনো রোগ বালাই ছিল না, পারফেক্টলি হেঁটে এসেছে। কদ্দুর যাওয়ার পরে ওই ঘোড়া খুঁড়াচ্ছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন দোকানদারের কাছে আসলেন, ভাই আপনি যে আমাকে ঘোড়া দিলেন এটা তো খুঁড়াচ্ছে। বলে, না আমিরুল মুমিনিন, আমি আপনাকে ভালো ঘোড়া দিয়েছি, এই যে দেখেন আপনি। বলে, ঠিক আছে তাহলে আমার দুজনের বিচারক হিসেবে কাউকে নিয়োগ দেন। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় একজন চেয়ারম্যান হলে, আমি প্রধানমন্ত্রীর কথা বলছি না, চেয়ারম্যান লাগবে না, চেয়ারম্যানের চেলা ড্রাইভার এনাফ, শুধু দোকানদারের সামনে চোখ লাল করবে অথবা একটা ফোন করবে, আমি অমুক, এটা ফেরত নিয়ে 2টা দেওয়ার, ঠিক কিনা বলেন? হ্যাঁ। আর হযরত ওমর কি করেছেন? ঠিক আছে, উনি কিন্তু আমিরুল মুমিনিন, উনি তখন খলিফা, 22 লক্ষ বর্গ মাইলের শাসক উনি। ওই মুহূর্তে উনি ওই দোকানদারকে বলছেন, ঠিক আছে তুমি একজন বিচারক নিয়োগ দাও, আমরা দুজনের বিচার হবে, যার পক্ষে রায় যায়। তখন তৎকালীন সময়ে সবচেয়ে প্রসিদ্ধ যিনি কাজী ছিলেন, কাজী সুরাই, ওনাকে ডাকা হলো। উনি বলছেন, হুজুর কি সমস্যা? বলে, আমি এই ঘোড়াটা কিনেছি, এই ঘোড়া এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, আমি এই ঘোড়া ফেরত দিতে চাই। তখন দোকানদার বলছে, হুজুর আমি যখন ঘোড়া হযরতকে দিয়েছিলাম তখন ঘোড়া সুস্থ ছিল। কাজী বলছে, হুজুর আপনি বলেন, যখন আপনি ঘোড়াটা কিনতেছিলেন, কিনে নিচ্ছিলেন, যখন কেনার প্রোগ্রাম চলছিল, টাকা দিবেন, পণ্য নিবেন, তখন কি এই অবস্থাটা ছিল? হযরত ওমর বলে, না ছিল না। তখন কাজী বিচার করলো যে এই ঘোড়া বদলিয়ে দেওয়া যাবে না, আপনাকে এটাই নিতে হবে, কারণ কেনার সময় সুস্থ ছিল। তখন হযরত ওমর বলে, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হলাম তোমার উপরে, তোমাকে আমি কাজী নিয়োগ দিয়েছি, তুমি সঠিক বিচারটা করতে পেরেছ। তুমি যদি আজকে আমার পক্ষে রায় দিতা, আমি আমিরুল মুমিনিন বলে, খলিফাতুল মুসলিমিন বলে, তখন আমি বুঝতাম যে তুমি কাজীর যোগ্য নও, কিন্তু তুমি প্রমাণ করেছো তুমি কাজীর যোগ্য। হযরত ওমর তখন ওই ল্যাংড়া ঘোড়াটা নিয়ে চলে গেছে। এবং সেম কাজীর সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা ব্যাপার ঘটেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, তখন উনি যাচ্ছেন রাস্তা দিয়ে, দেখে এক খ্রিস্টানের হাতে হযরত আলীর বর্ম। আরো জোরে বলেন, যুদ্ধের বর্ম। কিরে, এটা তো আমার। তখন ওই ব্যক্তিকে পাকড়াও করলেন, চলো এদিকে আসো, এই বর্ম তো আমার। বলে, না এটা আপনার না, এটা আমার। বলে, আমি বলছি এটা আমার, আমার এই বর্ম হারিয়ে গেছে, আমি অনেকদিন ধরে খুঁজতেছি। তখন ওই খ্রিস্টান বলল, ঠিক আছে কাজীর দরবারে যাই, চলেন। দুজনেই কাজীর দরবারে গেল। যাওয়ার পরে কাজী সুরাই বিচার শুরু করেছে। বলে, হুজুর এই বর্ম যে আপনার কাছে কোনো প্রমাণ আছে? তখন হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই বর্ম আমার থেকে হারিয়ে গেছে, আমি নিশ্চিত, তবে এই মুহূর্তে আমি কিভাবে প্রমাণ করব যে এটা আমার? সে তো স্বীকার করছে না। বলে, আপনি নিশ্চিতভাবে কোনো প্রমাণ দিতে না পারলে এই বর্ম আপনাকে দেওয়ার সুযোগ নাই, এই বর্ম তার। তখন ওই খ্রিস্টান চলে যাচ্ছে বর্মটা নিয়ে, যেতে যেতে হঠাৎ সে দাঁড়িয়ে গেছে। বলে, আপনি মেনে নিলেন কেন? হযরত আলীকে জিজ্ঞেস করছে। বলে, আমি কেন মানবো না? বিচারক ন্যায় বিচার করেছে, আমি প্রমাণ দিতে পারি নাই, আমার মুখের কথা আমি বলেছি ঠিক, কিন্তু আমি কোনো প্রমাণ দিতে পারি নাই যে এটা আমার। আমি কোনো সাক্ষী রাখতে পারি নাই। আমি যদি সাক্ষী আনতে পারতাম বা বর্তমান যুগের কোনো ভিডিও ফুটেজ থাকতো তাহলে একটা ব্যাপার ছিল। আমি প্রমাণ দিতে পারি নাই, বিচার তুমি পেয়েছো, তুমি নিয়ে যাও, এটা ইসলাম। তখন ওই ব্যক্তি এসে বলে, হুজুর হ্যাঁ এটা আপনার। বলে, কেমনে? বলে, আপনি রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে যাওয়ার সময়
অমুক জায়গায় এই বর্মটা পড়ে গিয়েছিল, তখন আমি কুড়িয়ে পেয়েছিলাম। বলে, হুজুর আমাকে আপনি কালিমা পড়িয়ে দেন, আমি আর খ্রিস্টান থাকতে চাই না। যে ইসলামের ন্যায় বিচার এত সুন্দর, যেখানে খলিফার কোনো পাওয়ার অ্যাপ্লাই হয় না বিচারের ক্ষেত্রে, যেখানে বিচার বিভাগ স্বাধীন, যেখানে খলিফার চোখে চোখে চোখ রেখে বিচারক ন্যায় বিচার করতে পারে, আমি সেই ইসলামের অনুসারী কেন হব না? আমাকে আপনি এখন মুসলমান বানিয়ে দেন, কালিমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি মুসলমান হয়ে গেছে। এরপরে হযরত ওমরকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে যখন এই বর্ম দিয়ে দিচ্ছেন, তখন হযরত আলী বলেন, এটা নতুন মুসলমান হিসেবে তোমার হাদিয়া। আমি বর্মটা পেয়েছি, আমার এই বর্ম তোমাকে আমি হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। তো কেন এই জিনিসগুলো আমরা কেন জানবো না? কেন এগুলো অ্যাপ্লাই করবো না? কেন এগুলোকে আমাদের জীবনে আমরা ইনজেক্ট করবো না? আমরা কি আর কত বাঁশ পড়ে যাবে, আর কত আগুনে পুড়লে, আর কত মানুষ মারা গেলে? আমার তো মনে হয় পৃথিবীর কোন দেশ আমাদেরকে মিসাইল মারতে হবে না। ইরান আর ইসরায়েলের যুদ্ধে, আমেরিকার যুদ্ধে শত শত রকেট লঞ্চারে 200 জন মানুষ মারতে পারে নাই, অথচ মাত্র এক সপ্তাহে প্রায় 250 মানুষ চলে গেছে বাংলাদেশ ছেড়ে মৃত্যুর কোলে। এগুলো সব গজব, আযাব। আমাদের কি তো কর্ম? ঈদের নামে আমরা যেই পরিমাণ বেহায়াপনা মানুষ করেছে, ঠিক কিনা কথা চলে বলেন? বিভিন্ন পার্কগুলোতে, বিভিন্ন রাস্তাগুলোতে, বিভিন্ন ফুড কোর্টে, বিভিন্ন খাবারের দোকানে 1 মাস রোজা রেখেছে। কি রোজা রেখেছে? না, বেপরদা, নগ্ন, দৌড় ঝাঁপ, সারাক্ষণ রাস্তায় বেপরদা নারী, রাস্তায় বের হওয়ার সুযোগ নাই। কিভাবে এই দেশে আল্লাহর রহমত আসবে আপনারা বলেন? এই বিষয়গুলো। আরে হযরত ওমরের ব্যাপারে আমি আর কি শোনাবো আপনাকে? হযরত আলী এসে বলে, দরজা নক করে বলে, দরজা খোলেন। হযরত ওমর বলেন, কেন? বলে, কথা আছে। কি ব্যক্তিগত কথা না রাষ্ট্রীয় কথা? কয় ব্যক্তিগত। সাথে সাথে হযরত ওমর চেরাগ নিভাই দিয়েছে, অন্ধকার করে দিয়েছে। কি ব্যাপার? আপনি আমাকে দেখে আলো নিভিয়ে দিলেন। বলে, এগুলো রাষ্ট্রের তেল, আপনার সাথে কথা বলতে গেলে এই চেরাগের তেল আমি ব্যবহার করতে পারবো না। আচ্ছা, কোথায়? তো আমার নবী স্পষ্ট বলেছেন 3 প্রকার জান্নাতি ব্যক্তি। এক হলো ন্যায় পরায়ণ বাদশা, যাকে ভালো কাজ করার তৌফিক দেওয়া হয়েছে। যাকে ভালো কাজ করার কি দেওয়া হয়েছে? তৌফিক দেওয়া হয়েছে। 2, ওই ব্যক্তি যে প্রত্যেক আত্মীয় স্বজন এবং মুসলিমের প্রতি দয়ালু, নম্র হৃদয়ের। 3 প্রকার জান্নাতি ব্যক্তি। 1 নম্বর জান্নাতি ব্যক্তি ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ সভাপতি, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ মেয়র, ন্যায়পরায়ণ এমপি, ন্যায়পরায়ণ অভিভাবক। যাকে আল্লাহ ভালো কাজ করার তৌফিক দিয়েছে, সে করেছে, সে জান্নাতি। তার জান্নাতে যাওয়ার জন্য কিছু লাগবে না। 2 নম্বর জান্নাতি হলো, আল্লাহু আকবার, ওয়া রাজুলুন রাহিমুন রাফিকুল কলবি লিকুল্লি জি কুরবা। যে ব্যক্তি তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর প্রতি নরম দিলের, সব সময় সুন্দর ব্যবহার করে, নরম দিলের, নম্র ভাষায় কথা বলে। 3 নম্বর, যে ব্যক্তি বহু সন্তানের পিতা হওয়া সত্ত্বেও হারাম এবং ভিক্ষাবৃত্তি থেকে দূরে থাকে। আবার বলছে, যে ব্যক্তি বহু সন্তানের পিতা হওয়া সত্ত্বেও, যার কাছে ধরেন 10 জন সন্তান আছে না, 10 সন্তান নুন আনতে পান্তা ফুরায়। এটার ব্যাপারে নবীজি স্পষ্ট বলেছেন যে, ওয়া মুসলিমিন ওয়া আফিফুন ওয়া মুতাআফফিফুন যু ইয়ালিন, যার কাছে অনেক সন্তান, বিশাল পরিবার, চালাইতে পারছে না, দিনে এনে দিনে খাচ্ছে, এক বেলার খাবার আছে আর এক বেলা নাই, এরপরেও সে হারাম ইনকামের দিকে যায় নাই এবং ভিক্ষা করে নাই, সে ব্যক্তি জান্নাতি। এখন তো
শত শত ফ্ল্যাট বাড়ি থাকার পরেও টাকা খোলায় না, গাড়ি আর গাড়ি, বাড়ি আর বাড়ি, গাড়ি আর গাড়ি, বাড়ি আর বাড়ি, টাকা আর টাকা, ব্যাংক আর ব্যাংক, আরো চাই আরো চাই আরো চাই। বাংলাদেশের 25,000 টাকার পাঞ্জাবি বিক্রি হয়েছে, 45,000 টাকার কাপড় বিক্রি হয়েছে। নিশ্চয় যিনি কিনছে উনি কত বড় পয়সাওয়ালা, যিনি কিনছে উনি কত বড় পয়সাওয়ালা, আর যিনি বেচছে উনি কত লাভ করছে বুঝেন। ওই বেচারা ভ্রাম্যমাণ আদালতের একজন ফর্সা করে সুন্দর মন্ডল, কি জানি আব্দুল জব্বার মন্ডল, বেচারা কত করবে, বেচারা বহু চেষ্টা করতেছে, কিন্তু কাকে কে বুঝাবে? যতক্ষণ আল্লাহর ভয় আসবে না বিসিএস ক্যাডারের পক্ষে কিছু করা সম্ভব না। ঠিক আছে বলেন, আবার একই জায়গায়। এরপরে ন্যায় বিচারক সম্পর্কে আমার নবী বলেন, وعن عمرو بن عاص أن رسول الله صلى الله عليه وسلم إذا حكم الحاكم سبحان الله فاجتهد ثم أصاب فله أجران وإذا حكم فاجتهد ثم أخطأ فله أجر। ন্যায় বিচারক যখন ন্যায় বিচার প্রচেষ্টা চালিয়ে যাবে, সমস্ত ক্ষমতা, সমস্ত পাওয়ার, সমস্ত লোভ লালসার বিরুদ্ধে গিয়ে ন্যায় বিচার করার চেষ্টা চালাবে, যদি ন্যায় বিচার করতে পারে 2টা সওয়াব, যদি করতে না পারে 1টা সওয়াব। একটু জোরে বলেন, আরো জোরে। উনি ন্যায় বিচার করার চেষ্টা করেছে, উনি মানুষের হক দেওয়ার চেষ্টা করেছে, এজন্য উনি ইজতিহাদ করেছে, উনি এজন্য জুহুদ ইখতিয়ার করেছে, উনি এজন্য দৃঢ় প্রচেষ্টা চালিয়েছে। এরপরে ন্যায় বিচার যদি হয়ে যায় উনি সওয়াব পাবে 2টা, একটা ন্যায় বিচারের জন্য সওয়াব পাবে আর একটা প্রচেষ্টার জন্য সওয়াব পাবে। আর যদি ন্যায় বিচার নাও হয় 1টা সওয়াব উনি পেয়ে যাবে। এখন আপনি দেখবেন ক্ষমতাবানরা কোন কথা ছাড়া আগে সওয়াব, ঠিক কিনা কথা বলে, আগে গ্লাস ভাঙ, আগে আগুন লাগা, কোনো কথাবার্তা নাই। এই যে 2 দিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে গত 1 সপ্তাহ ছিলাম, ওরে মারামারি 2 গ্রামে, আল্লাহ আল্লাহ আল্লাহ, হাজার হাজার টেরা, এরপরে উরুস্তুল 1 গ্রামের লোকে আরেক গ্রাম। এমনও শুনলাম যে কি বলে কেউ কাউকে মেরে ফেলতে পারলে নাকি বিদেশ থেকে টাকা পাঠাবে। কোথায়, কেন, কিসের রক্ত এগুলো? আপনি কি জানেন ইসলামে একজন ব্যক্তির 1 ফোঁটা রক্তের মূল্য 5.5 কোটি টাকার উপরে? এটা হচ্ছে সরকারি একটা হিসেবে, আমার নবীর আমলের হিসেবে। শুধু 1 ফোঁটা রক্ত বাঁচানোর জন্য আমার নবীর সাহাবারা 1000 সাহাবা 6 দিনে 4000 স্কয়ার ফিট পাথর কেটেছে। 4 লক্ষ স্কয়ার ফিট, 4 লক্ষ স্কয়ার ফিট পাথর খন্দকে সাহাবারা কেটেছে, শুধু কোন মানুষের রক্ত যেন না ঝরে। আজকে আমরা রক্তের কোনো মূল্য আমাদের কাছে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من ولي القضاء فقد ذبح بغير سكين। আই হাই হাই, যে ব্যক্তি নিজে নিজে নেতা হলো, কথা কয় না, কি হলো ভাই, আরো জোরে বলেন না, নিজে নিজে বিচারক হয়ে গেল। মানুষ যাকে বিচারক বানায় নাই, পাওয়ার দিয়ে, শক্তি দিয়ে, টাকা দিয়ে বিচারক সেজেছে, সে হাদিসে পাকে আছে সে নিজেকে নিজে বিনা ছুরিতে জবে করে দিয়েছে, বিনা ছুরিতে জবে করে দিয়েছে। যে নিজে নিজে নেতা হলে, নিজে নিজে, জনগণ যাকে চায় না ইচ্ছে করে বিচারক সাজে, মাঝখানে গিয়ে বিচার করতে যায়, এই আমি বিচার করে দিচ্ছি, আসে না নাই, তারপরে অমুকের বিচারক বানা। এইভাবে যারা নিজে নিজে জোর করে বিচারক হয়, নিজে নিজে জোর করে নেতা হয়, সে ছুরি ছাড়া নিজের গলা নিজে কেটে ফেললো। এরপরে বলে وفي رواية من جعل قاضيا بين الناس فقد ذبح بغير سكين। যে ব্যক্তি বিচারক নিযুক্ত করা হলো তাকে যেন
বিনা চুরিতে জবাই করা হলো। অন্য বর্ণনা এভাবে এসেছে, মানে নিজে নিজে ইচ্ছে করে এলাকার বিচারক শাস্তে যাবেন না। এটা সহজ চেয়ার না, এটা খুব কঠিন চেয়ার। এটাতে বসলে আপনি পরীক্ষার হলে বসেছেন। হ্যাঁ, তাই বলে কি আপনি সমস্যার সমাধান করবেন না? করবেন। কোন এলাকায় ঝগড়া বিবাদ হচ্ছে, মাঝখানে গিয়ে আপনি সমাধান করার চেষ্টা করবেন। এটা মানে এমন না যে আপনি লিডার হিসেবে গেছেন, আপনি গেছেন একজন জনগণের বন্ধু হিসেবে, প্রতিবেশী হিসেবে গেছেন, এলাকার মানুষ হিসেবে গেছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। জোরে বলেন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিন ধরনের বিচারকের ব্যাপারে হাদিস এসেছে। ওয়ান বুরাইদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال القضاة ثلاثة واحد في جنة। তিন ধরনের বিচারক আছে, তাদের মধ্যে এক দল জান্নাতে যাবে আর দুই দল জাহান্নামে যাবে। কারা কারা? প্রথম দল জান্নাতে কে যাবে? যে বিচারক ন্যায় বিচার সম্পর্কে জানে এবং ন্যায় বিচার করে। বলেন, ন্যায় বিচার সম্পর্কে কি এবং ন্যায় বিচার করে, সে জান্নাতি। আরেক দল হলো ন্যায় বিচার সম্পর্কে জানে, করে না, জাহান্নামী। আরেক দল হলো ন্যায় বিচার সম্পর্কে জানেও না, ন্যায় বিচার করেও না। এরকম আছে না নাই? নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে কিয়ামত কখন কায়েম হবে। নবীজি বলছেন যখন অযোগ্য লোক চেয়ারে বসবে। কথা কয় না, ঠিক কথা কয় না, আরো জোরে। ইজা উসিদাল আমরু আলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। যখন তুমি দেখবে ওই ব্যক্তি ওই চেয়ারের অ্যাবিলিটি, কোয়ালিটি, যোগ্যতা, এডুকেশন, স্কিল রাখে না, এরপরেও সে সেখানে বসে আছে, বুঝবা কিয়ামত কাছে, কিয়ামত নিকটে এসে গেছে।